আমার নবী বলেন সব নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন, একমাত্র আমি মুহাম্মদ আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতগুলো বাঁচাও। ও মদিনার আশিক, ওই মদিনার নবীর সুন্নত মানো, দরুদ শরীফ পড়ো, সব সময় ওযুর সাথে থাকো, নামাজ পড়িয়া দরুদ পড়তে পড়তে ঘুমাও, একবার দেখবা মদিনাওয়ালা নবীর সাথে তোমার ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। দিলের মধ্যে তামান্না তৈরি করো, মদিনার রওজায় গিয়া নবীরে সালাম জানাবো, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলবো, কারণ মদিনা নামটা যখন আশিকের সিনায় লাগে চোখের পানি আর ধরে রাখা অসম্ভব হয়ে যায়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় দাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই নবীর এক চেটিয়া বেঈমান গালি দিবে আর আমি নবীর আশিক চুপ করে থাকবো, মেনে নেওয়া যায় না। মায়ার নবী বুঝতে পেরে বলে, আবু বকর ইহুদিকে গালি দিতে বারণ করিও না রে আবু বকর, গালি দেওয়ার সুযোগ দাও। নবী মুস্কি হাসে না, ইহুদি গালি দেয়। আবু বকর কত আর কন্ট্রোল করা যায়, মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। আবু বকর চোখের পানি আর ধরে রাখতে না পেরে কন্ট্রোল হারাইয়া দাঁড়াইয়া ইহুদি বেঈমানের গালির জবাব দেওয়া শুরু করলো। আল্লাহর নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আমার আবু বকরের গালির জবাব শুনিয়া ইহুদি এক পর্যায়ে চলে গেল। এবার আবু বকর বলেন, পয়গম্বর যখন কোনো গালির জবাব দেওয়া হয় নাই, একচেটি ইহুদি বেঈমান গালি দিতেছিল, আপনি দেখলাম হাসি হাসি চেহারা মোবারক। আমি আবু বকর সহ্য করতে না পেরে যখন গালির জবাব দিতেছিলাম, হঠাৎ দেখতেছি আপনার চেহারাটা মলিন হয়ে গেল। মায়ার নবী বলেন, আবু বকর যখন ইহুদি গালি দিতেছিল আমি চুপ করে বসে এসেছিলাম, আমি কোনো জবাব দিতেছিলাম না। ও আবু বকর তুমি জানো না আমি মুহাম্মদ তাকায় দেখতেছিলাম আমার আল্লাহর কুদরতে, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের পক্ষ হয়ে ইহুদির গালির জবাব দিতেছিল। যখনই আপনি জবাব দেওয়া শুরু করলেন, ইহুদির পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল। এরে নবীর আশিকের দল, মায়ার নবী কেমন আদর্শের নবী, জীবনে কোনোদিন চোখ দুইটাও গরম করে কোনো দিকে তাকান নাই। আল্লাহর নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, নবীর গালির জবাবও কোনোদিন দেন নাই। আল্লাহর নবীর এই আদর্শের কারণে অল্প সময়ের মধ্যে মক্কার বিজয়ের বাতি জ্বলে উঠল, বেঈমানের হৃদয়টারে কম্পন সৃষ্টি করে ফেললো। সবাই আসে দুশ্চিন্তা নিয়া, দুর্বিসন্ধি নিয়া মুহাম্মদের উপরে আক্রমণ করবে, কিন্তু মুহাম্মদের আদর্শ দেখা মাত্র মুহাম্মদের কাছে মাথা নত করে কালেমা পড়ে। আল্লাহর নবী এমন আদর্শের নবী আমার। ইহুদি এক বেঈমান একটা কুকুর টাকা দিয়া খরিদ করেছিল, ওই কুকুরটাকে বড় বানাইয়া মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করবে এই দুর্বিসন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া
খানা দানা খাওয়াইয়া বড় বানাইল। বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল, ইহুদি এবার নিয়ত করিয়া পয়গম্বরের দরবারে গেল দাওয়াত দিতে। তাফসীরে জালালাইনের ভেতরে টিকার মধ্যে ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা, নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, কিছু যদি মনে না করেন, আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি রাহমাতুল লিল আলামিন, ইহুদির বাড়ি দাওয়াতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, দাওয়াত গ্রহণ করার জন্য আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল। কুকুরটারে ডাক দিয়া কয়, এ কুকুর, মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই। ও কুকুর, আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে, তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম। আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে, পূরণ করবি। যা, ওই লোকটাকে কামড় দিয়া ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবি। মালিকের খেদমতের জন্য, গোলামির জন্য কুকুরের মতো অন্য কোনো প্রাণী নাই। নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল, নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই। মালিক যেহেতু বলল, কুকুর যাও, ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায়। যখনই ভেতর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা চোখ লাইগা গেল, কুকুরটার সাথে সাথে কদমটা ব্রেক করে দাঁড়ায় গেল। কিছুক্ষণ নবীর চেহারা মোবারকটা তাকায় তাকায় দেখলো। এরপরে কুকুরের সামনে না আগাইয়া এবার আবার পেছনে ব্যাক করে ঘরের মধ্যে গেল। ইহুদি ডাক দিয়া কয়, রে কুকুর, আমার টাকায় তোরে বড় বানাইলাম, আজ আমার কথা মানবি না, যা, তোকে মারতেই হবে, না হয় তোর আজ বিদায়। কুকুরটা মালিকের হুকুম মানার জন্য দ্বিতীয়বার যখন আবার রওয়ানা, কিছু দূর যাইয়া যখনই রাহমাতুল লিল আলামিনের চেহারাটা চোখে বাজলো, ওই কুকুরটা দাঁড়ায় গেল, আর সামনে আগাইতেই পারে না। কুকুর এবারও পিছপা হইয়া ঘরের ভেতরে চলে গেল। এবার কুকুরটা মালিক একটা বেত লাঠি হাতের মধ্যে নিয়া বেত্রাঘাত করিয়া বলে, রে কুকুর, ওই ব্যক্তিকে মারতেই হবে। যখন কুকুরের উপর আক্রমণ, আল্লাহর কুদরতে কুকুরের জবানটা খুলিয়া গেল। কুকুর ডাক দিয়া কয়, রে মালিক, তুমি যাকে মারতে বলতেছো, আমি তো তোমার খাইয়া বইরা যথেষ্ট বড় হয়ে গেলাম, কিন্তু যতবার আমি আগাইলাম তাকে মারার জন্য, আমি আর সামনে গেলে কদম আগাইতে পারি না। তার চেহারাটার দিকে যখন আমার নজর পড়ে যায়, আমার অন্তর কাঁপতে থাকে। এই লোকটা তো কোনো মানুষের ক্ষতি করার জন্য আসে নাই, এই লোকটা তো কারো মানুষের দুশ্মনী করতে পারে না। এইবার কুকুরের আওয়াজ শুই না ইহুদির মাথা গরম হয়ে গেল। ইহুদি এই কথা, কুকুর যে কথা বলতে পারে না, ওই কুকুর যদি চোখের পানি সারিয়া মালিকের এই কথা বলে, ওই ইহুদি দৌড়াইয়া পয়গম্বরের দরবারে হাজির। কদমে গিয়া চোখের পানি ছেড়ে বলে, নবী আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করে ফেললাম, আমাকে মাফ করে দেন। শেষ পর্যন্ত ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর সুন্দর আদর্শ আজ পর্যন্ত আমাদের কাছে থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ এত গালি দেওয়ার কারণেও তাবলীগওয়ালারা সামনে আগাইয়াই যাইতেছে, দেওবন্দিওয়ালারা অগ্রগামী হয়ে যাইতেছে, আহলে হক ওলামায়ে কেরাম সামনে আগাইতেছে। যত বিরোধিতা করা হোক না কেন, এই ময়দান আর কেউ কমাইতেই পারে না। যত বিরোধিতা করে ততই বাতির আলো বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল,
এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীর আদর্শ লালন করি। হাজারবার গালি আসতেছে, কোনো জবাব নাই। আদর্শ গালিও দিব না, গালির জবাবও দিব না। এই আদর্শ মানার কারণে আল্লাহর হাজার কোটি শুকর। আমরা পাস করলি টুপি মাথায় দেই, কিন্তু যারা দেয় না তাদেরকে গালিও দেই না, হিংসাও করি না। দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো করতেছি। অন্য মাদ্রাসার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় যারা পড়ে না তাদেরকে হিংসাও করি না, গালিও দেই না। দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা তাবলিগওয়ালা, আমরা দেওবন্দি, লম্বা পোশাক পরলাম, অন্য পোশাকের বিরুদ্ধে বলি না। আমরা কাউকে গালিও দেই না, দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার। এই চুপ থাকার কারণে নবীর আদর্শের দ্বারা আজকে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অভাব নাই, আহলে হকদের সমাবেশে মানুষের অভাব নাই। আমি তো মনে করি ওই বাতিলদের বাধার কারণে আর 10টা বছরের ভেতরে এমন অবস্থা হবে এই জমিনে, এমন একটা এলাকা থাকবে না যেখানে কওমি মাদ্রাসা হবে না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এখনো যদি কেউ গভীরভাবে রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন, আমাদের উলামায়ে কেরাম ছাত্র ভাইদেরকে বললাম, এখনো যদি একটু রাতের বেলা একা একা চিন্তা করেন, নামাজের মুসাল্লায় বসে অথবা বালিশে মাথা লাগাইয়া এক ধ্যানে যদি 5টা মিনিট চিন্তা করেন, আমাদের উপরে টুকটাক বিপদ কেন? আমি বলবো বিপদের একমাত্র কারণ আমরা নবীর আদর্শ থেকে যত পার্সেন্ট পেছনে চলে গেছি, তত পার্সেন্ট বিপদ আমাদেরকে চেপে ধরেছি। হয়তো আমার আমল ভালো না, না হয় আমার ভিতরে হাসাদের কবিরা গুনাহ, আমার অন্তরের মধ্যে কিবিরের কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে কন্ট্রোল করতে পারি না। নিজের ভালোটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, অন্যের ভালোটা মেনে নিতে পারি না। নিজের বরাদ্দটাকে সবার উপরে মনে করি। এই 2টা রোগ মারাত্মক আকার ধারণ করলো। একটা রোগের নাম কিবির, আর একটা রোগের নাম হাসাদ। এই 2টা রোগের মধ্যে পড়িয়া আমরা যথেষ্ট পেছন দিকে যাইতেছি। আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, কারণ আজও পর্যন্ত আহলে হকদের এই ব্যানার টিকে আছে কান্নাওয়ালাদের চোখের পানির কারণে, তাহাজ্জুদওয়ালাদের চোখের পানির কারণে। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, নাস্তিক বেঈমানের সাথে কোনো পিটাপিটি ঝগড়ার দরকার নাই, রাস্তায় গিয়া মিছিলেরও দরকার নাই। আমরা যদি এতগুলো মুসলমান একসাথে এক মনে 5 বেলার নামাজে মসজিদে ঢুকি, যে কোনোটাকে আমরা এক জায়গায় বসি মন খুলিয়া, বেঈমানেরা দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। গালি দেওয়া লাগবে না, লাঠি হাতে নেওয়া লাগবে না। তবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে ওই বাংলার জমিনে আসছেন, ও আল্লাহর বান্দার একটা লাঠি হাতের মধ্যে, পাগড়ি মাথায়, তসবিহ এক হাতে, লাঠি দিয়ে কাউকে মারার জন্য আসেন নাই। কেউ যদি আক্রমণ করে সে থেকে বাঁচার জন্য লাঠি হাতে নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কাউকে আক্রমণ করার পক্ষে না। কেউ যদি আমাদের উপরে ইচ্ছা করে গায়ের জোরে আক্রমণ করে, আমরা পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন আর পেছনে তাকাবো না, সামনে তাকাইয়া বাতিলের মোকাবেলায় পরিস্থিতিতে যা করা দরকার তাই করব। এরে নবীর উম্মতের দল, তবে আমাকে সব সময় মনে রাখতে হবে আমি এখন শিশু, আমাকে ফলো করতে হবে শিশুবেলায় নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন কিশোর, আমার খেয়াল রাখিয়া চলতে হবে কিশোরকালে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন যুবক অবস্থায় আমার নবীর আদর্শ কেমন। আমি এখন বয়স্ক হয়ে গেলাম, আমার নবী এই বয়সের আদর্শটা কেমন ছিল। আমার নবী ভাইদের সাথে কেমন ব্যবহার, আমার নবীর ঘরের সাথে কেমন আদর্শ, আমার মায়ার নবী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, এগুলো যদি আমরা খেয়াল রাখি। আমার নবী বয়ানে বসে উম্মতকে কেমন বয়ান করতেন, আমি বক্তা হইয়াও যদি চিন্তা করি, আজ নয় কাল একদিন
একদিন ভাবতে 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 ফিকির করতে করতে আল্লাহ ওই লাইনটা আমার মধ্যে এনে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে পারি, নবীর সুন্নতের মালা যদি গলায় লাগায় চলতে পারি, আল্লাহ পাক এখনো কামিয়াবির দরজা খুলে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম, ইবাদত করিয়া তুমি আমার মোহাব্বত তৈরি করো, আমার মোলাকাতের রাস্তাটা আসান করে নাও। আর আমার ইবাদত কবুলিয়াতের জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়ার সব আদর্শ বন্ধ করে দাও, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার নবী কেমনে চুল কাটতেন, আমার নবী কেমনে নখ রাখতেন, ওখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মতো জুতা পরো, নবীর আদর্শ মতো বাথরুমে যাও, বের হও। নবীর সুন্নত যে যত আমল করবে, কাজে লাগাবে, আল্লাহ তার সম্মান মর্যাদা তত বাড়ায় দিবেন। এলেম আর বাহাদুরি আর শক্তি না, টাকা না, সম্মান দেওয়ার একমাত্র আল্লাহ পাক। বাহাদুরি দিছেন এলেম আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেদিনও তো পটিয়া মাদ্রাসায় বলেছিলাম, দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা দেখে, তারপরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ যোগ্যতা দেখে না, আল্লাহ চেয়ারে বসাইয়া যেই পরিমাণ যোগ্যতা দরকার ওই পরিমাণ দিয়া দেয়। আল্লাহ যদি আগে যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত।